আল্লাহ বলতেছে কিয়ামতের আগ পর্যন্ত আমার ঘরের হজ চলতে থাকবে। হাজিরা আমার ঘর তওয়াফ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ মাজুজ আসে। আবার অপর এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলতেছে বাইতুল্লাহর হজ চলতে থাকবে যতদিন পর্যন্ত না কিয়ামত হবে। এর মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ চলতে থাকবে। এই তো সবাই দেখেছে করোনার সময় সরকার ঘোষণা দিয়েছে এবছর হজ হবে না, এবছর বাইতুল্লাহ তওয়াফ করতে কেউ যেতে পারবে না। মনে আছে 2021 সালের কথা মনে আছে? করোনার সময় যখন চারিদিকে করোনায় আক্রান্ত বাড়তেছে, সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছিল এই বছর আর বাইতুল্লাহ হজ করতে কাউকে আসতে দেওয়া হবে না। কেননা হজের সময় অনেক মানুষ এক জায়গায় হয়, করোনা বাড়তে পারে। করোনা কি করতে পারে? বাড়তে পারে। এই জন্য সৌদির সরকার ঘোষণা দিল এই বছর আর বাইতুল্লাহর হজ হবে না। বহু হাজী সাহেব এয়ারপোর্ট থেকে কাঁদতে কাঁদতে চলে আসছে। হাজী সাহেবরা বলতেছে মনের ভিতরে বড় আশা ছিল করোনায় যেই জায়গায় দুনিয়ার সব মানুষ আক্রান্ত হইতেছে, আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ মহামারী দূর করে দেয়, কিন্তু আমাদেরকে বাইতুল্লাহ যাইতে দেওয়া হইল না। বহু হাজী সাহেব কাঁদতে কাঁদতে এয়ারপোর্ট থেকে চলে আসছে। যেই বাইতুল্লাহ কখনো খালি হয় না, ওই বাইতুল্লাহর ভিতরে একটা মানুষকেও ঢুকতে দেওয়া হয় নাই। আমার আল্লাহ দেখাইয়া দিছে বাইতুল্লাহর ভিতরে যদিও কোনো মানুষকে তওয়াফের জন্য ঢুকতে দেওয়া হয় নাই, আমার আল্লাহ একদল পাখি পাঠাইয়া দিয়া বাইতুল্লাহর আকাশের ভিতরে বারবার চক্কর কাটাইছে। সব ক্যামেরাম্যান মিডিয়াগুলো দেখছে বাইতুল্লাহর আকাশে একদল পাখি বারবার ঘুরতেছে। কেমন যেন মনে হইতেছে আমার আল্লাহ ওই পাখিদেরকে দিয়া বাইতুল্লাহর তওয়াফ করাইতেছে। আল্লাহ ওই পাখিদের মাধ্যমে দেখাইয়া দিলেন দুনিয়ার যত পরাশক্তি আসুক না কেন আমার ঘর বাইতুল্লাহর তওয়াফ কেউ বন্ধ করতে পারবে না। সমস্ত মিডিয়া দেখছে, যারা মোবাইল চালায় তারাও দেখছে, একদল পাখি ঘুরতেছে আর মনে হইতেছে তারা লাব্বাইকের আওয়াজ দিতেছে। তাদের আওয়াজে আসমান মুখরিত, তাদের আওয়াজে পুরো জায়গাটা মুখরিত হয়ে আছে। আল্লাহ বুঝাইছে আমি যে বলেছি কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফ বন্ধ করতে দেওয়া হবে না। দুনিয়ার মানুষ তওয়াফ না করলেও আমি আল্লাহ আমার পাখিদেরকে দিয়া, আমার মাখলুককে দিয়ে আমি আল্লাহ আমার ঘরের তওয়াফ করাই।